নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপিটা ইলিশ ভাপা। সেই জন্যে নিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, কিছু কাজু, 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। সঙ্গে নিয়ে নিয়েছি 2 চামচের মতো ফেটানো দই। টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। লবণ হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল ছড়িয়ে দিলাম, মাছগুলোকে এবার মেখে নিব। মাছগুলো মেখে রেডি করে নিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সর্ষে পোস্ত, কাজু বাদাম বাটা, দই, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেলটা দিয়ে আর অল্প টাইম মিশিয়ে নিব। এবার কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি একটা টিফিন নিয়ে নিয়েছি। টিফিনটাতে প্রথমে আমি অল্প একটু মশলা দিয়ে দিলাম। এবার মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। বাকি মশলাটাও মাছগুলোর উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার বাটিটাকে অল্প লাড়িয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি কুচানো ধনেপাতাটাও দিয়ে দিব। কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে টিফিনটাকে বন্ধ করে দিব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে টিফিনটাকে বসিয়ে দিলাম। আর অল্প জল দিয়ে দিলাম যাতে টিফিনটার গায়ে লেগে থাকে জলটা। এবার ঢাকা দিয়ে দিলাম। 20-25 মিনিট জাল করে নিব। এবার 25 মিনিট পর ফিরে আসলাম। আমি টিফিনটা খুলে দেখাচ্ছি। ভাপাটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি মাছগুলোকে। দেখুন খুব সুন্দর একটা রেসিপি। আপনারা ওইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।